গাছে বাসা বেঁধে থাকতো এক ছোট্ট মিষ্টি টুনটুনি পাখি। সেই ছোট্ট মিষ্টি টুনটুনি পাখিটা প্রায় প্রতিদিন সকালবেলা জঙ্গলে শস্য দানার সন্ধান করত। ও শস্য দানা পেলে কিছু শস্য দানা ওইখানে খেয়ে অল্প কিছু পরে খাবার জন্য বাসায় নিয়ে যেত। আর এভাবেই ওই ছোট্ট টুনটুনি পাখি দিনকাল সুখে শান্তিতে কাটছিল। একদিন হঠাৎ সেই টুনটুনি পাখির পেটে খুব ব্যথা শুরু হলো। বাবা, আজ সকাল থেকে এত পেটে ব্যথা কেন করছে? বেশি খাবার খাওয়া নাকি আবার? আমি কি যে বলি, এখন পর্যন্ত তো সকালের নাস্তাটাই করলাম না, বেশি খাবার আবার কিভাবে খাওয়া হলো? রাতে তো তেমন একটা বেশি খাবার খাইনি, হঠাৎ এরকম পেটে ব্যথার কারণ কি জানে কি হলো? এই বলতে না বলতে সেই ছোট্ট টুনটুনি পাখিটা দুটো ডিম পারলো। ডিম দুটোকে দেখে তো টুনটুনি পাখি বেজায় খুশি হলো। এখন বুঝতে পারছি সকাল থেকে এত পেটে ব্যথা কেন করছিল। এই বোকাটাই না আমি যে ডিম দেবো সেটাই বুঝতে পারিনি, খামোখাই এতক্ষণ চিন্তা করছিলাম। কিন্তু একদিকে ভালোই হলো, আমার সবগুলো বান্ধবী ডিম পেড়ে মা হয়ে গেছে, শুধু আমি বাকি ছিলাম। এখন আমিও ডিম পেড়েছি, আর কটা দিন পরে এই ডিম দুটো ফেটে দুটো ছানা বেরিয়ে এসে আমি মা বলে ডাকবি। দুটোই খুব আনন্দে হচ্ছে। যাই এখন কটা শস্য দানা খেয়ে আসি, খুব খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছুটি খাইনি। এই বলে খুশি মনে টুনটুনি পাখি খাবারের সন্ধানে চলে গেল। টুনটুনি পাখি খাবারের সন্ধানে যাওয়ার কিছুক্ষণ পরে তার বাসার নিচ দিয়ে একটা গর্ভবতী সাপ তার বাড়ি ফিরছিল। ফেরার পথে হঠাৎ সাপটার পেটে প্রচুর ব্যথা শুরু হয়। বাবা, এই অসময় আমার মনে হয় বাবার সময় হয়ে এসেছে, কিন্তু এখন এই সময় এই জায়গায় আমি কোথায় ডিম পাবো? ওই তো একটা পাখির বাসা দেখা যাচ্ছে, বাসার ভিতরে কয়টা ডিম আছে, কিন্তু ওতে কোনো সমস্যা হবে না। চাই আমি পাখির বাসার ভিতরে গিয়ে ডিম পারি। তারপর এই বলে সাপটা টুনটুনি পাখির বাসার উপরে উঠে যায়। বাসার উপরে ওঠার সাথে সাথে সাপটা একটা ডিম পারলো। ডিমটা দেখে সাপটাও টুনটুনি পাখির মতো খুব খুশি হলো। যাক, নিরাপদ ভাবে তাহলে ডিমটা পারতে পারলাম। এখন তাড়াতাড়ি আমার ডিমটাকে আমার লেজে পেঁচিয়ে নিয়ে যাই। সাপটা বলতে না বলতে সেইখানে উড়তে উড়তে একটা ঈগল চলে আসে। ঈগলটাকে দেখে সাপটা তো ভীষণ ভয় পেয়ে যায়, আর ঈগলটা সাপটাকে দেখে খুব খুশি হলো। এবার সাপটার এক মুহূর্ত দেরি না করে তার ডিম ফেলে টুনটুনি পাখির বাসা থেকে নেমে পালাতে থাকে, আর ঈগলটিও তার পিছু করতে থাকে। তার বেশ কিছুক্ষণ পরে টুনটুনি পাখি খাবার খেয়ে তার বাসায় ফিরে আসে। দেখছি আমি আমার বাসায় তিনটা ডিম, কিন্তু খাবার খেতে যাওয়ার আগে তো দুইটা ডিম দেখেছিলাম, তাহলে হঠাৎ তিনটা ডিম কি করে হলো? আমি মনে হয় ভুল করছি, সকালে খালি পেটে বোধ হয় ভুল দেখেছি, একটু সময়ের মধ্যে আবার আরেকটা ডিম কি করে আসবে? এই বলে টুনটুনি পাখি তখন সেই ডিমগুলোকে তা দিতে থাকে। সপ্তাহের মতো পার হয়ে যায়। টুনটুনি পাখি দুইটা ডিম ফেটে দুইটা মিষ্টি ছানা বেরিয়ে আসে, যা দেখে টুনটুনি পাখি খুব খুশি হলো। কিন্তু 3 নাম্বার ডিম অর্থাৎ সেই সাপের ডিমটা তখনও আগের মতো। এই দেখে টুনটুনি পাখি বেশ চিন্তিত হয়ে যায়। পরক্ষণে এই ডিমটা ফেটে যায়, আর ওর ভিতর থেকে একটা সাপের ছানা বেরিয়ে আসে, যা দেখে টুনটুনি পাখি আশ্চর্য হয়ে যায়। হায় ঈশ্বর, আমি কি দেখছি? সাপ আমার ডিম ফুটে শেষমেশ সাপ বেরিয়ে এলো। কি দেখছি আমি? এখন বুঝতে পারছি, ওই দিন আমি দুইটা ডিমই পেয়েছিলাম, কিন্তু আমি যে কত বোকা যে ওই দিন ওই ডিমটা অত অদ্ভুত দেখে বুঝতে পারিনি এটা আমার ডিমের সাপের ডিম। এই সাপের বাচ্চা, তোকে যে তোর আমার বাসা পেয়ে গেছে, এটা আবার তোর মার কোনো ষড়যন্ত্র নেই তো? না না, আমি আর কোনো বিপদ দিতে পারবো না, এখন আমি তোকে মেরে ফেলবো, আমি আর কোনো ঝামেলা চাই না। টুনটুনি পাখি বলতে না বলতে সেখানে হন্তদন্ত হয়ে সাপটা চলে আসে। থামো তুমি, থামো, আমার ছাড়া কোনো ক্ষতি করো না তুমি। এই সাপটা তাহলে তোর ছাড়া? এখন বল তুই কি মতলব করে আমার বাসায় তোর ডিম রেখেছিস? আমি কিন্তু যদি সত্যি না বলিস তাহলে কিন্তু আমি তোর ছাড়াকে মেরে ফেলবো। না
পারলো। এরপর সে সাপের কাছে ক্ষমা চেয়ে বলল, সাপ, তুমি আমাকে ক্ষমা করো। আমি এতক্ষণ রাগের মাথায় তোমাকে অনেক গল্প কথা শুনিয়েছি। তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই তোমার ছানাকে তোমার কাছে ফিরিয়ে দিচ্ছি। এই বলে টুনটুনি পাখি তখন সাপের ছানাটিকে সাপের কাছে ফিরিয়ে দিল। আর সেই ছানাটি এরপর তার মাকে দেখে তার মায়ের দিকে এগিয়ে গেল। আর সাপটি তখন সেই ছানাটিকে দেখে তাকে আদর করলো। এরপর সাপটি এবং সাপের ছানাটি এরপর সাপ ও সাপের ছানা টুনটুনি পাখিকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে সেইখান থেকে চলে গেল। এরপর থেকে টুনটুনি পাখি তার ছানাদেরকে নিয়ে সেই পাহাড়ের চূড়ায় সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেল